গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ও দেশ থেকে ৬ মাস পূর্তির দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলছে বুলডোজার কর্মসূচি। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গতকাল রাতে ধানমন্ডি ৩২ অভিমুখে লং মার্চ করে ছাত্র জনতা। মুহূর্তেই লাখো জনতার ভিড়ে পথ ছেড়ে দেয় সেনাবাহিনী। এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে লাঠিসোঁটা ও শাবল দিয়ে ভাঙচুর শুরু করে। আগুন জ্বালিয়ে দেয়া হয়, বুলডোজার দিয়ে ভূপাতিত করা হয় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২-এর বাড়ি। এই পরিস্থিতির মাঝেই ধানমন্ডি ৫-এ শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়। শেখ হাসিনার স্বামী এম.এ. ওয়াজেদ মিয়ার ডাকনাম ছিল সুধা মিয়া, তার নামেই এই বাড়ির নামকরণ ছিল। রাতে খুলনা নগরীর ময়লাপোতা এলাকার শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এটি শেখ হাসিনার চাচার বাড়ি। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালও গুঁড়িয়ে দেওয়া হয়। একই সময়ে কুষ্টিয়া শহরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল ও কামরুজ্জামান হলের নাম ফলক ভেঙে নতুন নাম দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মুরাল ভেঙে ফেলা হয়। এর আগে শেখ হাসিনা এক ভিডিও বার্তায় বলেন, দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না। তার ভাষায়, যারা ওই বাড়িতে ভাঙচুর করেছে তারা হীনমন্যতার পরিচয় দিচ্ছে।